إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যার অশেষ কৃপায় প্রত্যেক সপ্তাহের ন্যায় আজও মাগরিবের সালাতের পর আমরা নিয়মিত ইসলামী হালাকায় বুঝতে পেরেছি যে রব্বুল আলামিন আমাদেরকে ফিতনাময় সমাজে নির্বাচন করে মাগরিবের সালাতের পরে ইসলামী হালাকার মতো এক ফজিলতপূর্ণ সম্মেলনে বসার তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকে ইসলামী হালাকায় আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব আমরা কাকে ভালোবাসব। আমাদের ভালোবাসা, আমাদের ভালো লাগা, আমাদের বন্ধু নির্বাচন কিসের ভিত্তিতে হওয়া উচিত, এই শীর্ষক সংক্ষিপ্ত কিছু কথা বলে আজকের আলোচনা শেষ করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঠিক একই শিরোনামে আপনাদের সামনে জুমার খুতবায় আলোচনা করেছিলাম আমি, আপনাদের মনে না থাকারই কথা, আপনাদের মসজিদেই আলোচনা করেছিল। সেই বিষয়টা এই সময়ে আবার মনে করলাম যে এই বিষয়ে আলোচনা করা দরকার। আর মুহররম চলছে, এই বিষয়ে আলোচনা আপনারা শুনছিলেন, আজকে জুমার খুতবায়ও আলোচনা হয়েছে। তাই এমন একটা সময় পার করছি যে সময় আমরা কাকে ভালোবাসবো আমরা বুঝতে পারি না। নির্বিশেষে সকল মানুষের সাথে বন্ধুত্ব, যে কোনো মানুষের জন্য জীবন দেওয়া, যে কোনো মানুষের সাথে আমরা আরেকজনের ভালোবাসা নিয়ে ঝগড়া করা, এই সময় এখন চলছে। বুঝতে পারছেন কি বিষয়ে ইঙ্গিত করছি? আল্লাহ যেন আমাদেরকে এই ফিতনার সময়ে আমরা যেন সত্যিকার অর্থে ভালোবাসতে হবে কাকে, সেটা নির্বাচন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন জান্নাতুল ফিরদাউস পেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা কাকে বন্ধু নির্বাচন করব?
সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবীতে জীবন দশায় ইবাদতের পরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মুআমালাতের দিক থেকে, চলাফেরার দিক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কার সাথে চলবো, আমার সম্পর্ক কার সাথে হওয়া দরকার। এমনকি মা বাবার সাথেও কিছু দিক নির্দেশনা আছে, কেমন মা বাবা হলে তার সাথে সম্পর্ক রাখতে হবে, কেমন মা বাবা হওয়া উচিত, এই বিষয়ে দিক নির্দেশনা আছে। আমরা আজকে বন্ধু নির্বাচনের দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব এবং আল্লাহর কাছে দোয়া করি যা শুনবো সেগুলো যেন মন থেকে যেন পালন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সূরাতুল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন যারা বন্ধু নির্বাচন করে ভুল করেছে, দুনিয়াতে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী বন্ধু নির্বাচন করতে পারে নাই যে সমস্ত মানুষ, তাদের যে আফসোস হবে কিয়ামতের দিন, সেই আফসোসের প্রতিচ্ছবি আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন কুরআনুল কারীমে। প্রতিচ্ছবিটা ঠিক এমন, আমরা যেমন দুনিয়াবি ক্ষেত্রে কোন একটা ভুল করে ফেলি, সেটা সাংসারিক হতে পারে, পারিবারিক এবং সামাজিকভাবে যে কোনো ভুল যদি হয়ে যায় এবং পরক্ষণে যদি বুঝতে পারি, তখন আমরা একটা আফসোসের চেহারা করি, কেন করলাম, হয় মাথায় হাত দিই, নাহলে কপালে হাত দিই, না হলে আঙ্গুল কামড়াই, যদি না হইতো। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এটাকেই প্রতিচ্ছবি দিচ্ছেন এভাবে, ওয়ায়াউমা ইয়া'আদুল যালিমু আলা ইয়াদাইহি, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন যারা দুনিয়াতে বন্ধু নির্বাচন প্রিয় হাবিবের দিক নির্দেশনা অনুযায়ী করতে পারে নাই, না করার কারণে এরা হয়ে গেছে জালিম। আর এই সমস্ত জালিমরা কিয়ামতের দিন আল্লাহ বলছেন তারা আঙ্গুল কামড়াবে, এই আঙ্গুল কামড়াবে, হাত কামড়াবে, কামড়িয়ে বলবে ইয়াকুলু, তারা বলতে থাকবে ইয়া লাইতানি, আয় আমার আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি বন্ধু নির্বাচনে প্রিয় হাবিবের অর্থাৎ রাসূলের যদি দিক নির্দেশনা গ্রহণ করতাম, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি আল্লাহর রাসূলের সাথে থাকতে পারতাম, রাসূলের যে দিক নির্দেশনা এগুলোর সাথে যদি থাকতে পারতাম। পরের আয়াতে আরেকবার বলছেন, একবার আফসোস হয়ে গেল, জালিম আপনার আফসোস করলো, হায় আমার আফসোস, যদি আল্লাহর রাসূলের দিক নির্দেশনা গ্রহণ করতাম। এরপরে আবার আফসোস, দুইবার আফসোস করছে, ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, লাইতানি, হায় আমার আফসোস, কয়বার হলো মোট? তিনবার আফসোস করে বলছে। শুধু একটা ভুল, কি সেই ভুল? দুনিয়াতে আল্লাহর রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী বন্ধু নির্বাচন করতে পারে নাই। এই একটা কারণে তিনবার সেই দিন আফসোস করে আল্লাহর কাছে বলছে, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, হায় আমার আফসোস, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, যদি না করতাম। তিনবার আফসোস করে আল্লাহর কাছে বলছেন, হায় আমার আফসোস, যদি আমি অমুক ব্যক্তিকে আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার অবস্থা কতই না ভালো হতো। আমরা সবাই জানি, এই আলোচনা আমরা সবাই শুনেছি, কিয়ামতের দিন সেই বিভীষিকাময় পরিস্থিতিতে সব থেকে আপন আমার যে মা, আমার জন্য কত রাত তিনি ঘুমান নাই, আমার বাবা তার জীবনের অর্ধেকটা আমাদেরকে মানুষ করার জন্য যে বাবা দিয়ে গেছে, সেই বাবাও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সেই বাবাও আমাকে ছেড়ে যাবে, সেই মা ছেড়ে যাবে, স্ত্রী ছেড়ে যাবে, ভাই ছেড়ে যাবে, বন্ধুরা পর্যন্ত ছেড়ে যাবে। সূরা আবাসায় আল্লাহ রাব্বুল আলামিন এটার প্রতিচ্ছবি দেখাচ্ছেন। এভাবে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ব্যক্তি তার ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা থেকে, তার বাবা থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকে পালিয়ে যাবে, ওয়া বানিহি, তার সন্তানকে রেখে চলে যাবে। আপনারা এই হাদিসেও শুনেছেন, একটা মাত্র নেকির কারণে জান্নাতে যেতে পারবে না যে সন্তান, সেই সন্তান মায়ের কাছে গিয়ে আকুতি মিনতি করবে, মা একটা মাত্র নেকি দরকার, একটা মাত্র নেকির জন্য আমার জান্নাতটা আটকে যাচ্ছে, তুমি কি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে পারো?
মা সেই দিন অস্বীকার করে বলবে আমার তো বিয়েই হয় না, কিসের দিকে দিব তোমাকে। সেই দিন প্রত্যেকেই নিজে নিজে যে ব্যস্ত থাকবে। আল্লাহ তখন এটাও বলছেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেই কিয়ামতের দিন মা থাকবে না, বাবা থাকবে না, কেউ না। কিন্তু সব থেকে আশার আলো হচ্ছে, আশার বাণী হচ্ছে, সান্ত্বনার বাণী হচ্ছে, যদি আপনি দুনিয়াতে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী বন্ধু নির্বাচন করতে পারেন, কিয়ামতের দিনে বন্ধু আপনার পাশে থাকবে। সূরাতুজ যুখরিফে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলছেন, আল-আখিল্লাউ, খলিলের বহুবচন, আখিল্লাউ। সেই দিন সমস্ত বন্ধু বান্ধব, ইয়াউমাইদিন সেই দিন, বা'দুহুম লিবা'দিন, একে অপরের আদৌন সবাই শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে যারা মুত্তাকিন তারা ব্যতীত। যাদের বন্ধু নির্বাচন হয়েছে তাকওয়ার ভিত্তিতে, যাদের বন্ধু নির্বাচন হয়েছে সালাতের ভিত্তিতে, যাদের বন্ধু নির্বাচন হয়েছে একমাত্র প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী, যাদের বন্ধু নির্বাচন হয়েছে আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী, সেই সমস্ত বন্ধুরা ছেড়ে যাবে না। সেই বন্ধুরা সেই দিন কিয়ামতের দিন কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা-এ দুটো আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম এবং শানে নজুলের ক্ষেত্রে এই কথাটাই আলোচনা হয়েছে। আগে শানে নজুলটা বলি, তারপরে কোরআনুল কারীমের আয়াত। কিয়ামতের দিন বান্দার হিসাব নিকাশ শেষ। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। এরপরে জান্নাতের একজন ব্যক্তি সে তার পাশে একজন বন্ধুকে খুঁজবে, যে দুনিয়াতে সে বন্ধু নির্বাচন করেছিল এবং বন্ধু হিসেবে ছিল যার সাথে। পাশে যখন খুঁজবে, জান্নাতের দায়িত্বরত ফেরেশতা, কি নাম? জান্নাতের দায়িত্বরত ফেরেশতার নাম কি? হ্যাঁ, সাহস করে বলে ফেলেন, হচ্ছে মাশাআল্লাহ, রিদওয়ান। সেই জান্নাতের ফেরেশতাকে ওই ব্যক্তি বলবে, দুনিয়াতে আমার একজন অমুক নামের বন্ধু ছিল, বন্ধুকে দেখছি না কেন, সে কই? আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই জান্নাতি ব্যক্তি তার বন্ধুকে খুঁজছে, তার বন্ধুকে দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, তার বন্ধুর ফয়সালা হয়েছে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি বিনতি করবে এই জান্নাতি ব্যক্তি, আল্লাহ আমার এই জান্নাতটাই কেবল অপরিপূর্ণ লাগছে, তুমি আমার ওই বন্ধুকে আমার সুপারিশে জান্নাতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও, তোমার সুপারিশ কবুল করা হলো। সুবহানাল্লাহ। তাকে জাহান্নাম থেকে বের করা হবে একজন বন্ধুর সুপারিশে, মুত্তাকি বন্ধুর সুপারিশে জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নাম থেকে বের করে জাহান্নামের ফেরেশতা, নাম জানি কি? মালিক, তাকে বলবে যে আমার মতো ব্যক্তির সুপারিশ কে করলো? কোন শহীদ ব্যক্তি বলা হবে না, কোন সাদ বলা হবে যে কোন নবী, বলবে যে কোন নবীও না, কোন মুত্তাকি, কোন সালেহ, কোন স্পেশাল কোন মানুষ বলা হবে না। তবে তোমার একজন বন্ধু ছিল, যে বন্ধু দুনিয়াতে ভালো কাজ করত, সেই বন্ধুই তোমার জন্য সুপারিশ করেছে। এই যে অবস্থা, এই অবস্থা দেখে যারা জাহান্নামে এখনো আছে, এরা তখন আফসোস করে বলবে, ওমা আদল্লানা ইল্লাল মুজরিমুন, আজকে আমাদের অপরাধ, আজকে আমাদের অবস্থা, জাহান্নামে আসার একমাত্র কারণ হলো মুজরিমুন, যারা অপরাধী তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম। এই অপরাধীদেরকে, গুনাহগার ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করার কারণেই আজকে আমাদের এই অবস্থা। আফসোস করে আরো বলবে, ফামা আলানা মিন শাফিঈন, আমাদের কোন সুপারিশকারী নাই, ওয়ালা সাদীকিন হামীম, আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নাই যে বন্ধু আমাদের জন্য সুপারিশ করবে। তো বলছিলাম যে কিয়ামতের দিন মা থাকবে না, বাবা থাকবে না, ভাই, স্ত্রী, সন্তান কেউ আমার যখন পাশে নাই,
আমার বন্ধু নির্বাচনের দিক নির্দেশনা যদি হয় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, তার দিক নির্দেশনা অনুযায়ী, তাহলে কি আমাদের দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু মুখ দেখাতে পারব, একটু আশা থাকবে যে তারা আমাদের জন্য একটু সুপারিশ করবে। এজন্য বিখ্যাত একজন তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ তার সাথীদেরকে সব সময় বলতেন, ইস্তাকসিরু মিনাল আসদিকাইস সালিহিন, তোমরা বেশি বেশি সৎ ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, যত পারো একাধিক বন্ধু হিসেবে গ্রহণ করো সৎ ব্যক্তিদেরকে। ফাইন্নার রাজুলা মিনহুম ইয়াশফাউ ফি করিবাতিন ওয়া সাদিকাতিন, কেননা নিশ্চয় একজন ব্যক্তি তার নিকটবর্তী ব্যক্তিকে, নিকটবর্তী আত্মীয় স্বজনকে এবং তার বন্ধুকে একজন সৎ ব্যক্তি সুপারিশ করার অনুমতি পাবে। তাহলে আমরা এখান থেকে আরেকটা মাসালাও জানতে পারি, নবীরা তো সেই দিন সুপারিশ করতে পারবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন প্রত্যেক সৎ ব্যক্তিকে যারা তাদের আত্মীয় স্বজনদের জন্য সুপারিশ করতে পারবে। এই তালিকায় আমিও থাকতে পারি, এই তালিকায় আমিও থাকতে পারি। এই জন্য সুপারিশকারী হিসেবে কবুল হওয়ার জন্য আমাদের সৎ হইতে হবে, সৎ ব্যক্তি হইতে হবে, যে সৎ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। ফাইদা রাআল কুফারু যালিকা, যখন এমন অবস্থা দেখতে পাবে যে প্রত্যেক সৎ ব্যক্তি আরেক ব্যক্তির জন্য সুপারিশ করতে পারছে, প্রত্যেক সৎ ব্যক্তি তার পরিবারের কাউকে না কাউকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে পারছে, তখন এই আফসোসকারী কাফেররা বলবে, ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম, আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই, আজকে আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। মাত্র দুইটি কথা বোঝালাম এতক্ষণ, যে আমাদের বন্ধু নির্বাচনটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দিকে লক্ষ্য করে। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী অবশ্যই একজন বন্ধু যেন ৫ ওয়াক্ত সালাত আদায় করে, তিনি যেন আল্লাহ এবং তার রাসূলের কথা বলে, তিনি যেন ইসলামের ভিতরে যেন থাকে, এই বিষয়গুলোই যেন খেয়াল করে যেন আমরা বন্ধু নির্বাচন করি। বন্ধু বলতে শুধুমাত্র অন্তরঙ্গ বন্ধু, যার সাথে সব কিছু শেয়ার করা যায় এমন বোঝাচ্ছি না। বন্ধু বলতে আমি ইনশাআল্লাহ সামনে আলোচনা আরো করব, এমন যদি কাউকে না পান যার সাথে সব কিছু শেয়ার করা যায় এমন বন্ধু আপনি পাচ্ছেন না আপনার আশেপাশে প্রতিবেশীতে, এখান থেকে ৫০০ মাইল দূরে, যাকে আপনি মনে করেন যে এই লোকটা খুব সৎ ব্যক্তি, কিন্তু এত দূরত্বের অবস্থানে আপনি তার সাথে বন্ধুত্ব করতে পারছেন না, মন থেকে আল্লাহর জন্য রাসূলের জন্য ওই ব্যক্তিকে ভালোবাসেন, ওই ব্যক্তিকে ভালোবাসেন। ইনশাআল্লাহ আমরা সামনে হাদিস দিয়ে বলবো এই ভালোবাসাটাই এত দূর থেকে ওই ব্যক্তি আপনার জন্য সুপারিশ করছে, ইনশাআল্লাহ আমরা সামনে বলবো। কাতাদা আরেকজন তাবিঈ, তিনি বলেন, ইয়ালামুনা ওয়াল্লাহি, আল্লাহর কসম, তারা যেন জেনে রাখে, প্রত্যেক ব্যক্তি যেন জানে এই কথাটা, আন্না সাদীক, নিশ্চয় কোন ব্যক্তি যখন ইদা কানা সালিহান, যখন কোন বন্ধু সৎ হবে, নাফাআ, ওই ব্যক্তি সে আরেক ব্যক্তির উপকার করতে পারবে। ওয়া আন্নাল হামীম, আরেকজন অন্তরঙ্গ বন্ধু ইদা কানা সালিহান, যখন সৎ হবে, ইয়াশফাউ, তখন সে আরেক বন্ধুর বিষয়ে সুপারিশ করতে পারবে। এজন্য আমাদের উচিত আমাদের বন্ধু যেন সৎ হয়, আমাদের অন্তরঙ্গ বন্ধু যেন সৎ হয়। বন্ধু হলো সে যার সাথে কথা বলার সময়, যার সাথে দেখা হওয়ার সময় আল্লাহ এবং তার রাসূলের কথা মনে হয়, যেই বন্ধুর সামনে অপরাধ করতে একবার লজ্জা হয়। বন্ধু দাঁড়িয়ে আছে, তার সামনে আপনি সিগারেট ধরালাম, ওই বন্ধু আমার বন্ধু না, ও আমার শত্রু। যেই ব্যক্তির কাছে গিয়ে আমি সিগারেট ধরাতে পারি, যেই ব্যক্তির কাছে গিয়ে আমি সালাত না পড়ে দেখা করতে পারি, ওই ব্যক্তি আমার বন্ধু না। যে ব্যক্তির সাথে আমি নামাজ বাদ দিয়ে হোটেলে অথবা দোকানে আড্ডা দিতে পারি, ওই ব্যক্তি আমাকে কিছুই বলে না, মনে রাখতে হবে ওই ব্যক্তি আমার বন্ধু না, ওই ব্যক্তি আমার শত্রু। আপনারা এই হাদিস সবাই জানেন, সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উপমা, এই হাদিস সবাই আপনারা জানেন। এরপর আবারও স্মরণ করিয়ে দিই,
সহিহুল বুখারী, সহিহ মুসলিম সব জায়গায় এই হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ, একজন সৎ ব্যক্তিদের সাথে উঠা বসার উপমা, ওয়া জালিসিস সুই, এবং অসৎ ব্যক্তিদের সাথে উঠা বসা চলাফেরা করার উপমা হলো কাহামিলিল মিসকি, একজন আতরওয়ালার সাথে, ওয়া নাফিখিল কিরি, আর একজন কামারের সাথে। ফাহামিলিল মিস্ক, একজন আতরওয়ালা তিন ভাবে আপনাকে উপকার করতে পারে। ইম্মা, হয়তোবা, আইয়ুহদিয়াকা, ওই ব্যক্তি, ওই আতরওয়ালা আপনাকে একটা আতর উপহার দিতে পারে। যদি উপহার না দেয়, ওয়া ইম্মা, হয়তোবা, আন তাবতাআ মিনহু, তার থেকে আপনি একটু আতর কিনতে পারেন, ক্রয় করতে পারেন। যদি উপহার না দেয়, যদি নাও কিনেন, ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, ওই আতরওয়ালা বন্ধুর সাথে গেলেই, কাছে গেলেই একটা সুগন্ধ পাওয়া যায়। আপনি এটা উঠা বসার সাথে একটু উপমা করেন, একটু মিলান। আপনি, আপনার সৎ ব্যক্তি যদি সুন্দর হয়, বন্ধু যদি সৎ হয়, ভালো হয়, নামাজি হয়, ওর সাথে উঠা বসা করার কারণে আপনাকে দেখা হলেই আপনাকে একটা আল্লাহ এবং তার রাসূলের কথা শোনাবে। এটা উপহার, আপনার প্রতি তার একটা উপহার। কি দোস্ত, ফজরের সুন্নাত পড়েছো? আপনাকে উপহার দিচ্ছে। কি উপহার? কিছুদিন আগে একটা লেকচার শুনছিলাম, একজন ব্যক্তি ডক্টর জাকির নায়েকের কাছে প্রশ্ন করছে, স্যার, আমি কিভাবে বিলিয়নিয়ার হতে পারি? আমাকে আপনি একটু পরামর্শ দেন, আমি টাকা পয়সার মালিক হতে চাই। উপস্থিত জনতা সবাই হেসে দিয়েছে। বলে, একজন আলেমের কাছে উনি জিজ্ঞাসা করছেন যে কিভাবে উনি বিলিয়নিয়ার হবে। তখন উনি প্রশ্ন করলেন যে আপনি কি সত্যিকার অর্থে বিলিয়নিয়ার হতে চান? তিনি বললেন যে অবশ্যই হ্যাঁ। তখন তিনি উত্তর দিলেন, আপনি যদি সত্যিকার অর্থে বিলিয়নিয়ার হতে চান, তাহলে আজকে আপনি আমার কাছে ওয়াদা করেন আপনি কোনোদিন ফজরের সুন্নাত মিস করবেন না। কোনোদিন ফজরের সুন্নাত মিস করবেন না। ব্যক্তি আবার প্রশ্ন করে বলেছে যে স্যার, আমি আপনার কাছে টাকা পয়সার মালিক হতে পরামর্শ চেয়েছি। তখন তিনি হাদিস শোনান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাই আল ফজর, ফজরের 2 রাকাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে দুনিয়াতে যা কিছু আছে এবং দুনিয়ার মধ্যবর্তী যা কিছু আছে সব থেকে বেশি উত্তম হলো 2 রাকাত সুন্নাত। সুবহানাল্লাহ। আপনি আর কি চান? দুনিয়াতে গাড়ি চান, বাড়ি চান, টাকা পান, সব কিছু এই 2 রাকাত সুন্নাতের মধ্যে আছে। সত্যিকার অর্থে বিলিয়নিয়ার হতে চান, সত্যিকার অর্থে টাকা পয়সার মালিক হতে চান, আজকে থেকে নিয়ত করেন আমি 2 রাকাত সালাত কোনদিন ফজরের 2 রাকাত সুন্নাত আমি মিস করব না। ওই ব্যক্তি বলে যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ডাক্তার জাকির নায়েক পরামর্শ দেন যে আপনি যদি সত্যিই বিলিয়নিয়ার হতে চান, আপনার এই আমলই আপনাকে ইনশাআল্লাহ বিলিয়নিয়ার হিসেবে কবুল করে নেবে। অবশ্যই কবুল করবে। আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন 2 রাকাত সুন্নাত আপনাকে বিলিয়নিয়ার বানাবে। দুনিয়া থেকে সবথেকে বেশি উত্তম কিছু পাবেন, অবশ্যই পাবেন। তো বলছিলাম, যখনই একজন বন্ধুর সাথে, সৎ বন্ধুর সাথে আপনার দেখা হবে, সর্বপ্রথম কোনো না কোনো আল্লাহ এবং তার রাসূলের কথা আপনাকে স্মরণ করিয়ে দিবে। এটা হলো আপনার প্রতি তার একটা উপহার। যদি না কিছু বলে, কোরআন তেলাওয়াত করেছো, সুন্নাত পড়েছো, নামাজ পড়েছো, এটা হলো উপহার। যদি না জিজ্ঞাসা করে, অন্তত পক্ষে সব ব্যক্তির কাছে গিয়ে আপনি দেখতে পাবেন যে জিজ্ঞাসা করবেন যে তুমি সালাত আদায় করেছো কিনা, বা তুমি এখন কি করছো, এবং উনি উত্তর দিবে আমি মাত্র আসরের সালাত পড়ে আসলাম। এটা হলো বিনিময়। এটা আপনি তার কাছ থেকে ক্রয় করলেন, একটা আমল শিখলেন, ক্রয় করা শিখলেন। যদি তাও জিজ্ঞাসা না করে, অন্তত পক্ষে তার সাথে যখন চলাফেরা করবেন, তার চলাফেরার ধরন আপনাকে অনুপ্রাণিত করবে যে এই মতো আমারও হওয়া দরকার। বন্ধু তো সেই বন্ধু যার মতো আমি হতে চাই। যদি ওর মতো হতে না চাই, তাহলে তোর সাথে আমি চলবো না।
ওর সাথে যদি কথা বলে আমি শান্তি না পাই তাহলে তো ওর সাথে চলবো না। আমরা হাদিসটার সাথে দুনিয়ার অবস্থা মিলাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, হয় তোমাকে উপহার দিবে আতর, না হয় তুমি তার কাছ থেকে কিনবে, আর না হয় তুমি ওর কাছে গিয়ে একটা সুগন্ধি পাবে। আমরা এটাকে মিলাচ্ছি কিভাবে? আপনি যাওয়ার সাথে সাথে আপনাকে একটা সৎ কথা বলবে, আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ করিয়ে দিবে। যদি না হয় আপনি তাকে কিছু জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে জেনে নেবেন। যদি তাও না হয় তার সাথে চলাফেরা করার কারণে আপনি তার মতো হওয়ার চেষ্টা করবেন। ঠিক তারপরের যে উদাহরণ, আল্লাহ রাসূল বলেন ওয়ানাফিহিল কি, আর একজন কামার ইম্মা আইয়াহরিকা সিয়াবাকা, তার কাছে যাওয়ার সাথে সাথে সে তো কামারের কাজ করছে, লোহা দিয়ে পিটাপিটি করছে। তার কাছে যাওয়ার সাথে সাথেই লোহার আগুনের একটা স্ফুলিঙ্গ কাপড়ে এসে পড়ে কাপড়টা পুড়িয়ে দিতে পারে। তুমি যদি বলো আমি তার সাথে দোকানে দেখা করবোই না, কিন্তু মনে রাখতে হবে তার কাপড়ে একটা আগুনের ধোঁয়ার একটা দুর্গন্ধ পাওয়া যায়। আল্লাহ রাসূল এটাই বলেন, ইম্মা তাজিদা মিনহু রিহান মুনতারিদান, তার কাছে যাওয়ার সাথে সাথেই একটা দুর্গন্ধ তুমি পাবে। অসৎ ব্যক্তিদের সাথে আপনারা আপনাদের সমাজে যতজন সিগারেট খোর আছে এবং যতজন মদ খোর আছে, প্রত্যেকেই কি ওই ব্যবসায়ী ধরা খেয়ে সিগারেট খেয়েছে? প্রত্যেকেই কি আপনার কোন সম্পর্কের জেরে অথবা বর্তমান প্রেম নীতি ভালোবাসা নিয়ে ছেঁকা খেয়ে সিগারেট ধরেছে? প্রত্যেকটা আপনি খোঁজ খবর নিয়ে দেখেন এমন একজন ব্যক্তির সাথে চলাফেরা করে যে বন্ধু, ওই বন্ধু সিগারেট খায়, ওকে দেখে দেখে সে সিগারেট খেয়েছে। আর এই ক্ষেত্রে এই খারাপ বন্ধুরা এমন উদার হয় যে তার কাছে যাওয়ার পরে সিগারেট খাচ্ছে, ওই বন্ধুটা কোনোদিন সিগারেটের ছুঁয়েও দেখে নেয়, দিবে নাকি একটা টান, একটা টানবে না, আরে ল একদিন খালি কিছু হইব না। প্রত্যেকটা বন্ধু এই উদার অবস্থা, এমনকি এক প্যাকেট সিগারেট পর্যন্ত উপহার দিয়ে দেয়। সিগারেট একটা উপহার দিলেই সে যদি খাবার শিখে যায়, সে তো পরে 2 প্যাকেট পাবে। আড্ডায় গিয়ে মদের নেশাগুলো এভাবেই করায়, বন্ধুরা ঠিক এভাবেই করায়, এতটা উদার তারা। আরে বেটা নামাজ পড়বি, এখনো 15 মিনিট আছে, চল খেলাটা দেখে লই। এভাবেই একজন খারাপ বন্ধু আর একজন ভালো বন্ধুকে নষ্ট করে। এজন্যই অনেকেই বলে যে একজন খারাপের সাথে মিশে মিশে আমি ওই লোকটাকে ভালো করার চেষ্টা করব না। খুব কম, খুবই কম এইটা উদাহরণ যে একজন ভালো মানুষ একটা খারাপ মানুষের সাথে উঠা বসা করে তাকে ভালো করতে পেরেছে, বরঞ্চ সেই খারাপ হয়ে গেছে। এই জন্য প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর উপমা দিয়েছেন যে একজন অসৎ ব্যক্তিদের সাথে উঠা বসা করার আগে যেন সবসময় সতর্ক থাকি, আমার আচরণটা পরিবর্তন হয়ে যেতে পারে। অবশ্যই আমার আচরণ পরিবর্তন হবে। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আচরণ পরিবর্তন হবে। তাই আমরা যেন অসৎ ব্যক্তি থেকে আমরা যেন দূরে থাকি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমরা কয়েকটা পয়েন্টের কথা বলবো, যে কয়েকটা পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কিছু মানুষদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে সরাসরি নিষেধ করেছে। 1 নাম্বার, সূরাত আলে ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াত্তাখিদিল মুমিনুন, কোন মুমিন যেন গ্রহণ না করে আল কাফিরিনা, কাফিরদেরকে। কাফির কারা? যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে। সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, যে কোনো কাফির হতে পারে, নাস্তিক হতে পারে। যে আল্লাহ এবং তার রাসূলকে অবিশ্বাস করে সেই কাফির। এমন কোন কাফিরকে বন্ধু হিসেবে কোন সময় মুমিনরা যেন গ্রহণ না করে। আল্লাহ বলেন লা ইয়াত্তাখিদিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা মুমিনদেরকে ছাড়া কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়া ইয়াফআল যালিকা, যদি বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলে, আল্লাহ বলেন ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর সাথে তার কোনো ধরনের সম্পর্ক নাই। আল্লাহর সাথে তার কোনো ধরনের সম্পর্ক নাই, যদিও সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যদিও সে রমজানের সিয়াম পালন করে, যদিও সে বছরে বছরে যাকাত দেয়,
কোন কাফিরের সাথে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব এক জিনিস, মুআমালা চলাফেরা এক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের সাথে কেনাবেচা করেছেন। আপনি দোকানে গিয়ে হিন্দুদের দোকান থেকে জিনিস কিনতে পারেন, তবে পারত পক্ষে না কেনার চেষ্টা করবেন। আপনি কাফিরের দোকান থেকে জিনিসপাতি সদয় আপনি কিনতে পারেন, আপনার অনুমতি দেওয়া আছে, কিন্তু আপনার মাইন্ডসেট আপনি থাকতে হবে এটা যে আমি একই জিনিস মুসলিমদের দোকান থেকে পাই কিনা। যদি আমি পাই তাহলে ইসলাম ও মুসলিমের সহযোগিতায় আমি মুসলিমের দোকান থেকে কিনবো, কাফিরকে সহযোগিতা আমি করব না। তবে আপনার এটা না জায়েজ না। আর বন্ধু যে আপনার বাসায় আসবে, যার বাসায় আপনি যাবেন, যে ব্যক্তি আপনার বাসায় এসে খাওয়া দাওয়া করবে, আপনি তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবেন, আপনার মনের কথা তার সাথে শেয়ার করবেন, এই হলো বন্ধু। কোনো কাফির যেন আমার বন্ধু না হয়, কোনো কাফির যেন আমার ভালো লাগার কোনো জায়গা না পাই, ভালোবাসার কোনো যেন জায়গা না পাই, সে যতই ভালো হোক না কেন, কোনোভাবেই যেন একজন কাফির আমার বিন্দু পরিমাণের ভালোবাসা যেন সে না পায়। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা, তোমরা কাফিরদেরকে গ্রহণ করিও না, আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা ছাড়া কাফিরদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এটা হলো এক, যে কোনো কাফিরকে বন্ধু হিসেবে আমরা গ্রহণ করতে পারব না। দুই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা সমস্ত ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। আল্লাহ পরের বাক্যে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করলো, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, যারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জালিম হিসেবে আখ্যা দিয়ে বলেন, এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় তার নির্ধারিত গন্তব্য জান্নাতে পৌঁছাবে না। দুই নম্বর সতর্কীকরণ, কোন খ্রিস্টান, কোন ইহুদি আমাদের জন্য বন্ধু না হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী, আপনি কখনো সন্তুষ্টি করতে পারবেন না ইহুদি এবং খ্রিস্টানদেরকে, কখনোই না। আপনি আপনার জীবনের সমস্ত ভালোবাসা যদি তাদেরকে আপনি দিয়ে দেন, এরপরও আপনি ইহুদি খ্রিস্টানদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ বলেন, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের রীতিনীতি অনুসরণ না করবেন, যতক্ষণ না আপনিও তাদের ধর্মীয় নীতিমালা নিজের সাথে মেনে না নেবেন। আপনি বলছেন যে আমি একজন ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে সম্পর্ক করে তাকে ইসলামের ছায়াতলে নিয়ে আসব, কখনোই না। আপনাদেরকে একদিন আমি বলেছিলাম, আপনাদের সাথেই আলোচনা হয়েছিল ইহুদিদের চক্রান্ত নিয়ে। সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় হাবিবের স্ত্রী হুয়াই বিন আখতাব এর মেয়ে সফিয়া, তিনি ছিলেন একজন ইহুদিদের গোত্রের সর্দার। প্রত্যেক ইহুদি, বিশেষ করে যারা খাইবারে অবস্থান করছিলেন সেই সময় প্রত্যেকেই অপেক্ষারত শেষ নবীর জন্য। সবাই অপেক্ষা করছে কখন শেষ নবী আসবে, এবং ইহুদিরা তো তাদের গ্রন্থে তাওরাতে পড়েছে যে শেষ নবী আসবে এই অঞ্চলে। সবাই অপেক্ষা করছে কখন ইহুদিরা অপেক্ষা করছে কখন শেষ নবী আসবে। যখন সংবাদ পেল যে শেষ নবীর আগমন হয়েছে, এই হুয়াই বিন আখতাব আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছে যাচাই বাছাই করার জন্য সে সত্যিকার নবী কিনা। তিনটা প্রশ্ন করেছে, তিন প্রশ্নের উত্তরেই তিনি সঠিকভাবে উত্তর দিয়েছেন এবং সে নিশ্চিত হয়েছেন যে এটাই শেষ নবী। হুয়াই বিন আখতাব বাড়িতে ফিরে আসছে। বাড়িতে ফিরে তার ভাইয়ের সাথে আলাপ আলোচনা করছে
এবং সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আড়াল থেকে আমি আমার বাবা এবং চাচার আলোচনা শুনছি যে তারা কি কথোপকথন করে। কথোপকথনের মাঝে চাচা বাবাকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা জিজ্ঞাসা করছেন, ভাই কথা বলে কি বললেন, কি নিশ্চিত হলেন সে কি সত্যিকার নবী? তিনি বলেন যে হ্যাঁ সত্যিকার নবী। চাচা জিজ্ঞাসা করছে এখন আপনি কি করবেন, তাকে কি মেনে নেবেন? সে বলে আল্লাহি, আল্লাহর কসম আমি এই মুহাম্মদের সাথে শত্রুতা করব। সে নিশ্চিত জানে, সে জানলো, প্রশ্ন করলো, নিশ্চিত হলো যে মুহাম্মদ সত্যিকার অর্থে নবী, কিন্তু তার রক্ত বইছে কিসের? ইহুদিদের রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হে নবী আপনি কখনোই ইহুদি খ্রিস্টানকে আপনি সন্তুষ্টি করতে পারবেন না, কোনোদিনই পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে হেদায়েত দেন তাহলে সম্ভব, কিন্তু আপনি কখনো একজন ইহুদিকে, একজন খ্রিস্টানকে আপনি সন্তুষ্টি করতে পারবেন না। সে চায় আপনি যেন তার ধর্ম গ্রহণ করেন। আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। কত বড় মানে রক্ত এবং ঘাট তেরা। জিজ্ঞাসা করেছে, নিশ্চিত হয়েছে, এর পরও বলছে যে আমি মুহাম্মদের সাথে শত্রুতা করব, কারণ সে ইহুদি না, কারণ সে আমাদের যে সিলসিলা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এই নবী না, এই নবী হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারাবাহিকতা। এই একটা অপরাধের কারণে এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আর মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এই ইহুদিদের সাথে পরবর্তীতে লড়াই হয় এবং সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমদের হাতে চলে আসে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়ে তাকে প্রস্তাব দেন যে আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে প্রস্তাব করছি, এবং সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হলে আল্লাহ রাসূল তাকে স্ত্রীর মর্যাদা দেন। এভাবে একজন ইহুদি গোত্রের সর্দারের মেয়ে আল্লাহ রাসূলের স্ত্রীর মর্যাদা হিসেবে থাকেন এবং হুয়াই বিন আখতাব সারা জীবন কাফির হিসেবে মৃত্যুবরণ করেছেন। এই হলো ইহুদি। তো সেই ইহুদিদের এবং খ্রিস্টানদেরকে কোনোদিন আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি না, কোনোদিনও না। শুধু বন্ধু না, অন্তর থেকে ওরাও যেভাবে চায় যে অন্তর থেকে আমরা কোনোদিন মুসলিমদেরকে মেনে নিব না, আমরা মুসলিমরাও যেন সবসময় অন্তরে এটা রাখি যে একজন ইহুদি, একজন খ্রিস্টান কোনোদিন আমার অন্তরে কিঞ্চিত পরিমাণ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার, কাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম, হে ঈমানদারগণ তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না যারা গ্রহণ করেছে তোমাদের দিনকে খেল তামাশা আর হাসি ঠাট্টা। খেয়াল করে দেখেন বাংলাদেশের অসংখ্য শক্তিশালী মানুষ, বললে তো আবার রাজনীতির কথা হয়ে যায়, আমি বলবো না, যারা বর্তমানে দেশ পরিচালনায় আছেন অধিকাংশ মানুষ সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে আজানের সময়, নামাজের সময় ব্যঙ্গ করে কথা বলে। আজান তো হয়ে গেছে, আমি আবার সাচ্চা মুসলমান, আমি আবার নামাজও যাব, আবার হাসি, শয়তানের মতো খিলখিলিয়ে হাসি। আপনারা এই ভিডিও দেখেছেন কিনা আমি জানি না, আমি আজকেই দেখছিলাম। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। আপনাদের সামনেই আলোচনা করেছিলাম একদিন যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে একটা রহমত দিয়েছেন যে এতদিন পুরো দেশ একটা গজবের মধ্যে ছিল যে নেত্রী সবসময় নারী। আমরা তো এমনি গজবের মধ্যে, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া। এখন আমরা গজবের মধ্যে আছি, আমরা নির্বাচন করেছি একজন নারী নেত্রীকে। তা যখন পুরুষ নেতা আসলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলাম যে আল্লাহ মনে হয় এবার আমাদের উপরে একটু রহমত করবে, একটু দয়ার দৃষ্টিতে তাকাবেন। কিন্তু আমাদের কপাল, আমাদের ভাগ্য খুবই দুর্ভাগা। আমরা বারবার নেতা নির্বাচন করতে ভুল করি, বারবার ভুল করি আমরা, যারা ইসলামকে মানে না, যারা ওয়াদা দেয় ইসলাম প্রতিষ্ঠা করবে, যারা ওয়াদা দেয় মদিনার মতো দেশ চালাবে, কিন্তু আমরা পাই না। আমাদের দুঃখ,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের জালেমদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম, তিনি যদি আমার বাবা হন, তিনি যদি পুরো পৃথিবীর একজন শাসক হন, পুরো পৃথিবীতে চান এমন যদি শাসক হয়, এরপরও যদি সে আমাদের ধর্ম, আমাদের ইসলামকে নিয়ে যদি বিন্দু পরিমাণে হাসি ঠাট্টা করে, আমার সাথে তার কোনো ধরনের মনের সম্পর্ক থাকতে পারে না, কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। অন্তর থেকে তাকে ঘৃণা করতে হবে। সম্পর্ক তো থাকবে না, থাকবে না। অন্তর থেকে যদি ঘৃণা করতে না পারি, আমার ঈমান নিয়ে টানাটানি হবে, আমার ঈমান দুর্বল হবে। আমি আস্তে আস্তে তার মতো আমার দিনকে নিয়ে খেলতে আসা করতে বাধ্য হব এবং করব শয়তানের ওয়াসওয়াসায়। তাই তৃতীয় নম্বরে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না যারা তোমাদের দ্বীন, যারা তোমাদের ইসলামকে নিয়ে খেলতামাশা করে, হাসি ঠাট্টা করে, মজা করে, সে যেই হোক না কেন। 4 নম্বর, বাবা মায়ের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুব সতর্ক করেছেন। সেই সমস্ত বাবাদেরকেও অন্তর থেকে মাইনাস করে রাখতে হবে। বাবা হিসেবে শ্রদ্ধা, বাবার সাথে শ্রদ্ধা রেখে, তবে অন্তর থেকে বাবার এই কার্যকলাপ ঘৃণা করতে হবে। কোন সমস্ত বাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম, সরাসরি আল্লাহ বলেন কি? বাবা। ওই সমস্ত বাবাদেরকে তোমরা গ্রহণ করিও না। ওয়া ইখওয়ানাকুম, এবং ওই সমস্ত আপন ভাইদেরকেও তোমরা গ্রহণ করিও না। আউলিয়া, বন্ধু হিসাবে, আপন হিসাবে, অন্তর থেকে মহব্বত হিসাবে ওই সমস্ত বাবাদেরকে, ওই সমস্ত আপন ভাইদেরকেও মন থেকে গ্রহণ করিও না। কারা? ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে সমস্ত বাবা, যে সমস্ত ভাই, আত্মীয়স্বজন, তারা ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দিয়েছে। কারা সেই সমস্ত বাবা? যে কোনো ধরনের কুফরি মতবাদকে যে অন্তর থেকে ভালোবাসে, সেই সমস্ত বাবাকে আমি ওই ক্ষেত্রে আমি ভালোবাসবো না। উদাহরণ, আমরা বিশ্বাস করি বাংলাদেশের চলাফেরা, যদিও এইভাবে বলা ঠিক না, তারপরেও বলতে হয়, এটা আমাদের ইমানি দায়িত্ব। আপনারা এটা রাজনীতি বক্তব্য নিয়েন না, দয়া করি আমি আপনাদের প্রতি। সেটা হলো, গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি হারাম। এটাকে হালাল বলা, এটাকে কোনোভাবে ফাঁক ফুকুর দিয়ে হাদিসের লাস্টের পৃষ্ঠা এখনো হয় নাই পড়ে জায়েজ করার কোনো ওয়ে নেই, কোনো ওয়ে নেই। সেটা যদি কোনো সালাফি মানুষও যদি হয়, কোনো যদি দলিল দেয়, তারপরেও আমরা বলবো এটা হারাম, চলবে না। আমার বাবা যদি এই গণতন্ত্রের একজন প্রেমী হয়, আমার বাবা যদি এই গণতন্ত্রের মন থেকে যদি ভালোবাসে ইসলামের উপরে, তাহলে সেই বাবাকে আমি এই ক্ষেত্রে গ্রহণ করব না। বাবা, আমি তোমার এই কাজে আমি নাই। আমার আপন ভাই রাজনীতি করছে, গণতন্ত্রকে ভালোবাসে, মিছিল করে, বিক্ষোভ করে, এগুলো সব ইসলামে জায়েজ। এই কাজগুলো যে সমস্ত বাবা, যে সমস্ত ভাইয়েরা করবে, এই ক্ষেত্রে শুধুমাত্র, আবারও বলছি, বাবার শ্রদ্ধা বাবার জায়গায়, মায়ের শ্রদ্ধা মায়ের জায়গায়, আপন ভাইয়ের শ্রদ্ধা ভাইয়ের জায়গায় থাকবে। তবে যেই কাজ তার কুফরি, যেই কাজ তার ইসলাম বিরোধী, যেই কাজ তার আল্লাহ এবং তার রাসূলের কথা বিরোধী, সেই সমস্ত কাজে ভাইকেও অন্তর থেকে, বাবাকেও অন্তর থেকে পরিত্যাগ করতে হবে। এটার নাম ঈমান, এটার নাম মুমিনের পরিচয়। 4 নম্বরে আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, যে সমস্ত বাবারা, যে সমস্ত ভাইরা ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দিয়েছে, ওই সমস্ত বাবা এবং ভাইদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। 5 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কাকে বন্ধু হিসেবে গ্রহণ করব, এটার একটা দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিরমিজির হাদিস, সুনানে আবু দাউদ, সুনান নাসাই, সব জায়গায় এই হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই হাদিস আপনারা শুনেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর রীতি নীতি অনুসরণ করে। একজন ব্যক্তি
তার বন্ধুর রীতি-নীতি অনুসরণ করে। ফালিয়ানজুর আহাদুকুম, তোমাদের প্রত্যেকেই যেন চিন্তা করে দেখে, প্রত্যেকেই যেন একটাবার ভেবে দেখে, মাইয়ুখালিল, তা সে কার সাথে বন্ধুত্ব করছে। আমাদের বন্ধুত্ব, এই যে আমরা আমাদের যুবক ভাইরা বিভিন্ন স্টাইলে যে চুল কাটে, কিসের জন্য চুল কাটে? ওই স্টাইলে কোনো একজন পছন্দনীয় ব্যক্তিকে দেখেছে। এই যে এই সময় এখন হাজার হাজার শত শত মানুষ তাদের বিল্ডিং এর উপরে যে পতাকা লাগিয়েছে এবং রাত বিরাতে যে খেলা দেখছে, কিসের জন্য করছে? অন্তর থেকে তো ভালোবাসে, তাই তো করে। অন্তর থেকে যদি ভালোবাসা না আসতো তাহলে তো করতো না। চুলের স্টাইল, গেঞ্জি প্যান্টের স্টাইল, হাতে ট্যাটু আঁকা, মোবাইলের স্টাইল, সব কিছু কাউকে না কাউকে অনুসরণ করেই করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে যদি আজকে মারা যায় অ্যাক্সিডেন্টে, তার হাতে যদি তার ভক্তের নাম লেখা থাকে, যেমন লেখা রাখলো মেসি, লেখা রাখলো নেইমার, চুলের কাটিংটা দিয়ে রাখলো নেইমার, চুলের কাটিংটা দিয়ে রাখলো মেসি, এবং জার্সিটা পরে থাকলো সে মেসি, এমন অবস্থায় তার মরণ হলো। একটা বার কি সে চিন্তা করে দেখে না, এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আপনাদেরকে মৃত্যু নিয়ে আলোচনা করেছিলাম, এখন আলোচনা করছি আমি রুমে যেতে পারবো কিনা, কোনো গ্যারান্টি নাই। আমরা কিভাবে একজন ইহুদি একজন খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি? আমরা যখন শিয়াদের বিরুদ্ধে কথা বলি, আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আমরা যখন খেলার বিরুদ্ধে কথা বলি, তখন আমাদেরকে বলা হয় যে ধর্মের সাথে খেলাকে মিলাবেন, অথচ আপনি সাপোর্ট করেন একজন ইহুদি খ্রিস্টানকে। যখন আমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলি, তখনও আপনারা বলেন যে আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আমরা যখন সহিহ আকীদার কথা বলি, তখনও বলেন ইহুদি খ্রিস্টানদের দালাল, অথচ আপনি সারা জীবন মেসির জার্সি পরে বেড়ান, সারা জীবন আপনি ব্রাজিলের জার্সি পরেন। আপনাকে আমি বলতে পারি না ইহুদি খ্রিস্টানদের দালাল। আপনি তখন আমাকে বলেন কি যে খেলার সাথে ধর্ম মিলাবেন। আল্লাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা তো একটু আগে হাদিসও বললাম, কুরআনুল কারীমের সরাসরি আয়াতও বললাম, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত। আপনি তো বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন। এক ব্রাজিলের জন্য শত শত মন কেজি দুধ নষ্ট করে সে আর্জেন্টিনার ফ্যান হয়, নাউযুবিল্লাহ। এই দুধগুলো যদি একজন অসহায় ব্যক্তি পেত, একটা পরিবার 7 দিনের খাবার হয়ে যেত। আপনার এই জার্সিগুলো যদি কোনো অসহায় দরিদ্র বিবস্ত্রহীন মানুষগুলো যদি পেত, তারা একবেলার 1 মাসের 1 বছরের একটা গেঞ্জি পরতে পারত, পাতলা একটা গেঞ্জি পরতে পারত। আপনি কাকে ভালোবেসে আপনি জার্সি পরছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন? আপনি কি বলবেন যে আল্লাহ আমি তাকে ভালোবেসে খেলার সাপোর্ট করি নাই? কিভাবে বলবেন? আপনারা জানেন খেলার প্রথম দিন কি ব্রাজিলের নাকি খেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হাজার হাজার স্টুডেন্ট, তারা ফজরের সালাত 4:15 ফজরের জামাত, আর তারা 4টা বাজে খেলা দেখার জন্য উঠে গেছে। কোনোদিন ফজরের জন্য ডাকতে পারি নাই, কোনোদিন না। আগের সরকারের সময় আপনারা শুনেছেন, ফজরের সালাতের জন্য একটা দল একটা হলে গিয়ে ডাকতো, শুধু একটা হলে গিয়ে ডাকতো। প্রশাসন শোকজ করেছে যে ফজরের সময় ডাকার তুমি কি? নামাজের জন্য ডেকেছে, তুই উঠলে উঠো, না উঠলে না উঠো। কিন্তু কয়েকজন ছেলে, ভালো ছেলে, তারা প্রত্যেক হলে হলে গিয়ে বন্ধুদেরকে ফজরের সালাতের জন্য ডাকতো। তারা প্রশাসনকে বিচার দিয়ে প্রশাসন আবার শোকজ করেছে ফজরের সালাতের জন্য ডাকার তুমি কি? অথচ আপনাকে ডাকতে হয় নাই, ভোর 4টা বাজে উঠে আপনি খেলা দেখছেন। আপনার অন্তরটা আপনি যদি বলেন যে ধর্মের সাথে মিলাবেন না, কিভাবে হতে পারে এটা? আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা, শুধু সাদৃশ্য রাখেন আপনি, চুল কাটা, নখ কাটা, মোবাইল চালানো, উপরে পতাকা লাগানো, ঘরকে পতাকা দিয়ে সাজানো এবং রং করা, কোন ধরনের যদি সাদৃশ্য থাকে, আল্লাহ রাসূল ফাইন্নাহু মিনহু, ওই ব্যক্তি তাদেরই একজন অন্তর্ভুক্ত। আর আপনি বলেন যে ধর্মের সাথে খেলা মিলাবেন না। আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, আল্লাহ যেন এই সমস্ত যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করেন। আলোচনার শেষের দিকে
আমরা একটা গুরুত্বপূর্ণ সর্বশেষ একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? আনাস বিন মালিক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। কত বছর? 10 বছর খাদেম ছিলেন, খেদমত করেছেন। অনেক বেশি হাদিস বর্ণনার দিক থেকে 3 নাম্বার, সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছে, যেহেতু আল্লাহ রাসূলের সাথে সবসময় পাশাপাশি থাকতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান, একজন ব্যক্তি, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আনিস সাআ, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফাকালা, ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, আল্লাহ রাসূল কিয়ামত কখন, আমাকে একটু বলেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, ওয়া মাযা আ'তাদতা লাহা ইয়া আব্দাল্লাহ, বান্দা, আল্লাহর গোলাম, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো বলো তো? তুমি তো কিয়ামত সম্পর্কে জানতে চাচ্ছ, কি প্রস্তুতি গ্রহণ করেছো? ব্যক্তি বলে, লা শাইআ ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোন প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই, ইল্লা, তবে, আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, আনতা মা'a মান আহবাবতা ইয়া আব্দুল্লাহ, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বিশাইইন, আমি এমন কোন কথাতে, আল্লাহ রাসূলের কথাতে খুশি হই নাই এই 10 বছরে, ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কথায় এতটা বেশি খুশি হই নাই যতটা বেশি খুশি হয়েছি এই কথায় যে আল্লাহ রাসূল বলেছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আনাস বলেন, ফাআনা উহিব্বুন নবী, আমি নবীকে ভালোবাসি, ওয়া আবা বকর, আমি আবু বকরকে ভালোবাসি, ওয়া উমর, আমি উমরকে ভালোবাসি, ওয়া আরজু, আমি আশা করি, আন আকুনা মা'আহুম বিহুব্বি ইয়্যাহুম, শুধুমাত্র তাদেরকে ভালোবাসার কারণে কিয়ামতের দিন আমি তাদের সাথেই থাকব। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, ওয়া ইল্লাম আ'মালু বিমিসলি আ'মালিহিম, যদিও আমি আবু বকরের মতো আমল করতে পারি না, যদিও আমি উমরের মতো আমল করতে পারি না, উসমানের মতো আমল করতে পারি না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল করতে পারি না, কিন্তু আমি বিশ্বাস করি তাদেরকে ভালোবাসি, এই ভালোবাসাটাই আমাকে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সাথে থাকবে। আপনাদেরকে বলছিলাম, এখান থেকে 500 কিলোমিটার দূর কোন একজন ব্যক্তিকে আপনার ভালো লাগে, আপনি মনটা চাই যে তার কাছে গিয়ে তার সাথে বন্ধুত্ব স্থাপন করি। আপনার প্রতিবেশী, আপনার সমাজ, আপনার এলাকার পার্শ্ববর্তী কোনো জায়গায় এমন কাউকে আপনি খুঁজে পান না যাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন আল্লাহ রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী। আপনি এমন কাউকে পান না। দেখতে পাচ্ছেন, মোবাইলে শুনেছেন, খবর পেয়েছেন মানুষের কাছে, এত দূরে অবস্থানরত কোনো ব্যক্তি যাকে আপনার ভালো লাগে। আপনি বিশ্বাস করেন এই ভালো লাগা, এই ভালোবাসা, আল্লাহকে বলেন, আল্লাহ আমি ওই ব্যক্তিটাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ তুমি ওই ভালোবাসা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাও। বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাদের ভালোবাসায় কিয়ামতের দিন তাদের সাথেই জান্নাতে রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, প্রতিবেশী, সমাজ, এমন জায়গায় যদি কাউকে না পান বন্ধু হিসেবে গ্রহণ করতে, মসজিদের ইমামকে বন্ধু হিসেবে তো নিতে পারবেন না, অন্তত পক্ষে আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, এই ভালোবাসাটাই আপনাকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। আলেমদেরকে ভালোবাসবেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসবেন, এই ভালোবাসাগুলোই কিয়ামতের দিন আপনার সুপারিশের কারণ হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিছু বন্ধুত্বের নিদর্শন, কিছু বন্ধুত্বের আলামত, কাকে আমরা বন্ধু করতে পারি, 2-3টে কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তার আগে আরেকটা কথা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কে? ইমাম শাফিঈ কে? একজন মাযহাবের ইমাম, যদিও তিনি মাযহাব প্রতিষ্ঠা করেননি, যদিও তিনি জানেনও না যে তার নামে মাযহাব হয়ে গেছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ছোটখাটো মানুষ, তার অবদান এতটা বেশি,
কিয়ামত পর্যন্ত আমরা যখন হাদিস পড়বো, পড়াবো, শুনবো, ততদিন পর্যন্ত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতবাদ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মত, পরামর্শ আমাদেরকে মানুষকে বলতে হবে, মানতে হবে, শুনতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, উহিব্বুস সালিহিনা, আমি সৎ ব্যক্তিদেরকে ভালোবাসি। কে বলছে? মনোযোগ দিয়ে শুনেন, খাবারটা পরে দেখেন। উহিব্বুস সালিহিন কে বলছেন? ইমাম শাফিঈ। আমি সৎ ব্যক্তিদেরকে ভালোবাসি। ইমাম শাফিঈর মতো ব্যক্তি যার নামে মাযহাব হয়ে গেছে, যার নামে অসংখ্য অগণিত বই পুস্তক আছে, যিনি অসংখ্য ইসলামের খেদমত করে গেছেন, এমন একজন কবরিয়া আল্লাহর গ্রহণযোগ্য বান্দা, তিনি বলেন ওয়াহিব্বুস সালিহিনা, আমি সৎ ব্যক্তিদেরকে ভালোবাসি, ওয়ালাস্তু মিনহুম, কিন্তু আমি সৎ হতে পারি না। কে বলছে? ইমাম শাফিঈ বলছেন, আমি সৎ হতে পারি নাই এখনো, কিন্তু আমি সৎ ব্যক্তিদেরকে ভালোবাসি। কেন বাসি? লাআল্লি, আমি আশা করি আর আনালা বিহিম শাফাআতুন, সৎ ব্যক্তিদেরকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন সুপারিশ পেয়ে যাব। সুবহানাল্লাহ, তাদের সুপারিশ আমি পেয়ে যাব। তাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। আর যারা বন্ধু আছে, যদি আল্লাহ রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী না থেকে আজকে থেকে বন্ধু হিসেবে ছাঁটাই করা শুরু করেন। 4 বছর, 5 বছর, 10 বছর ধরে চলাফেরা করছে, কিন্তু তাকে আপনি নামাজ শিখাতে পারেন নাই, তাকে আপনি সিয়াম শিখাতে পারেন নাই, রমাদানের গুরুত্ব বোঝাতে পারেন নাই। যদি এমন থাকে, সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেন। কেন করবেন? খুব শীঘ্রই আপনিও বেনামাজি হওয়ার সম্ভাবনা আছে। খুব শীঘ্রই রমাদানকে নিয়ে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন। খুব শীঘ্রই ইসলামকে নিয়ে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুত তাওবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সৎ ব্যক্তিদের সাথে চলাফেরা করো। সত্য যারা বলে, যারা সত্যবাদী, তাদের সাথে চলাফেরা করো। তাই আমরা 1 নম্বরে যদি গ্রহণ করি, কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব? যারা সত্যবাদী, যারা কোনো সময় হাসি মজা করেও যারা মিথ্যা কথা বলে না। এই বিষয়ে আপনাদেরকে কথা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলেন, আল্লাহ রাসূল বলেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের এক কিনারায়, জান্নাতের একটা পার্শ্বে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করে দেওয়ার জামিনদার দায়িত্ব নিলাম, যে ব্যক্তি কোনদিন মজা করে হলেও, হাসি মজা করে হলেও যদি ব্যক্তি মিথ্যা কথা বলে নাই, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের একটা পাশে একটা অট্টালিকা তৈরি করার ওয়াদা দিচ্ছি, জিম্মাদার নিচ্ছি। 1 নম্বর যাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব, বৈশিষ্ট্য হিসাবে যারা সত্যবাদী, যারা সত্য কথা বলে, যারা মানুষের সাথে প্রতারণা করে না, যারা ছলচাতুরি করে না। 2 নম্বর, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা, মুমিন, পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি, ঈমানান আহসানুহুম খুলুকা, যেই ব্যক্তিদের চরিত্র হলো সবথেকে উত্তম চরিত্র। তাহলে 2 নাম্বার যদি বন্ধু হিসেবে গ্রহণ করি, যে অযথায় কারো সাথে আড্ডা দেয় না দোকানে, অযথায় নামাজের সময় রেস্টুরেন্টে এসে গল্প করে না, যাদের চরিত্র ভালো, যাদের কোনো খারাপ কাজের সাথে তারা জড়িত না, এমন ব্যক্তিদেরকে আমরা নির্বাচন করব। 3 নাম্বার, এইটা হলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা একটু আগে বলছিলাম, 10 বছরের সম্পর্ক যদি থেকে থাকে, নামাজের মনোযোগী হয় নাই, নামাজ তাকে শিখাতে পারেন নাই, ইসলাম তাকে শিখাতে পারেন নাই, যদি এমন থাকে, ছাঁটাই বাছাই করেন। আল্লাহ রাসূল এই 3 নাম্বার এখানে বলেন। আপনারা সবাই একটা হাদিস জানেন, শুনেছেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আরশের নাম, তার ছায়া, তার ছায়াতে দিবেন। আরশের ছায়া না, হাদিসে বলা হয়েছে জিল্লিহি, তার ছায়া, আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া দিবেন। কিভাবে দিবেন সেটা আল্লাহ জানেন। তার ছায়া বলতে কি বুঝিয়েছেন আল্লাহ তিনি জানেন। তিনি তার ছায়াতে আশ্রয় দিবেন 7 শ্রেণীর ব্যক্তি। তার ভিতরে অন্যতম একজন হলো রাজুলানে, 2 ব্যক্তি, ওই 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহি, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। সালাত আদায় করো তুমি, তোমার সাথে আমার ভালোবাসা। তুমি সিয়াম পালন করো, তোমার সাথে আমার সম্পর্ক।
তুমি ইসলাম মেনে চলো, তোমার সাথে আমার সম্পর্ক। যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, কে যে তানা আলাইহি, যে কোনো জায়গায় দেখা সাক্ষাৎ করে, আগে দেখে ইসলামের কোনো উপকার আছে কিনা, আগে দেখে এই দেখা করাটা আমার আল্লাহর জন্য কিনা, আগে দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন কিনা তার সাথে দেখা করলে। যারা এই চিন্তা করে, তাহলে আল্লাহর জন্য ভালোবাসা, তারা আল্লাহর জন্য একত্রিত হয়, ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করে। যখন ডাকে, ওই ব্যক্তির কাছে গেলে কি ইসলামের কোনো খেদমত হবে? ইসলামের কি কোনো উপকার হবে? যদি না, বাদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন ইহুদির কাছে যেও না, খ্রিস্টানের কাছে যেও না, কাফিরদের কাছে যেও না, ওই সমস্ত বাবা এবং আপন ভাইয়ের কাছে পর্যন্ত যেও না, যারা মুমিন, যারা ঈমান, যারা ইসলাম, এদেরকে বাদ দিয়ে কুফরিকে যারা পছন্দ করেছে তাদের কাছেও তোমরা যেও না। তাই বলছিলাম 3 নম্বরে এই জায়গায় ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য ভালোবাসে, তাই আমরা ভালোবাসা যেন হয় আল্লাহর জন্য। 4 নম্বর, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেক মুমিন নর নারী, একে যারা নর তারা, যারা পুরুষ তারা পুরুষদের সাথে সম্পর্ক করে, যারা নারী তারা নারীদের সাথে সম্পর্ক রাখে। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, পুরুষরা পুরুষদের বন্ধু, মহিলারা মহিলাদের বান্ধবী। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে কোনো বন্ধু তার বন্ধুকে সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাহ, সেই একে অপরের বন্ধুরা তারা নিয়ত করে প্রত্যেকদিন পরিশ্রম করে সালাত প্রতিষ্ঠার জন্য পরিশ্রম করে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করে। তাহলে বন্ধু হতে হবে কিসের ভিত্তিতে? সৎ কাজের এবং অসৎ কাজের নিষেধের বন্দী হিসাবে। একজন বন্ধু তার বন্ধুকে দেখা হলেই কোন একটা ভালো কাজের কথা আদেশ দিবে, কোন একটা অসৎ কাজ থেকে নিষেধ করবে। বন্ধুকে স্মরণ করিয়ে দিবে সালাত পড়েছো কিনা, বন্ধুকে স্মরণ করিয়ে দিবে তোমার যাকাতের কি পরিস্থিতি, যাকাত বের করছো, যাকাত দিচ্ছ কিনা। যারা স্মরণ করিয়ে দিবে এই 4 কাজ, তাদের সাথেই বন্ধুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব, বন্ধুত্ব করিও না, ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করিও না। আরেকটা সতর্ক করেছেন, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তুমি যে মানুষকে যে খাওয়াও, এই তোমার এই খাদ্য খাওয়ানোটাও যেন হয় একজন সৎ ব্যক্তিকে। যাকে তাকে যেন তোমার খাবারটা যেন না হয়, যাকে তাকে তুমি খাবার দিচ্ছ এমন যেন না হয়। সত্যিকার অর্থেই তোমার খাবারটা যেন একজন ভালো মানুষ, একজন আল্লাহর পথে থাকা ব্যক্তি যেন খেতে পারে, এই চেষ্টাটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে এই দুনিয়ায় একজন সৎ ব্যক্তি, সদীকিন হামিম নির্বাচন করে যেন মরতে পারি, কিয়ামতের দিন যেন একে অপরের সাথে আমরা থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। বলছিলাম কিয়ামতের দিন যারা আল্লাহ রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী বন্ধু নির্বাচন করতে পারবে না, তাদেরকে আল্লাহ বলেছেন জালিম। এই সমস্ত জালিমরা কিয়ামতের দিন হাত কামড়িয়ে, কপালে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে আল্লাহর সামনে কতবার আফসোস করবে? 3 বার আফসোস করে বলবে, আল্লাহ যদি আমি অমুক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে আজকের আমার অবস্থা কতই না ভালো হতো। গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছিলাম যে আমরা মা বাবাকেও, আমরা যেন কুফরি যদি থাকে মা বাবার ভিতরে, সেই সমস্ত মা বাবাকে বাদ দিয়ে হলেও আমরা যেন বন্ধু নির্বাচন করি একজন মুত্তাকি, একজন তাকওয়া। আরো বলেছিলাম মুমিন বা সৎ বন্ধুর এবং অসৎ ব্যক্তির, অসৎ বন্ধুর উপমা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেছিলেন একজন আতরওয়ালা, একজন কামারের সাথে। কয় ব্যক্তির সাথে আমরা বন্ধুত্ব করব না? বলতে গিয়ে বলছিলাম 5 শ্রেণীর ব্যক্তিদের সাথে আমরা বন্ধুত্ব গ্রহণ করব না। কাফির, ইহুদি, খ্রিস্টান এবং যে সমস্ত ব্যক্তিরা ইসলামকে নিয়ে খেলতামাশা করে। 4 নম্বরে বলছিলাম আপন বাবা, আপন ভাই, আপন কেউ আত্মীয় স্বজন যদি তারা
ইসলামের উপরে, ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়, সেটা যে কোনো কুফরি হতে পারে। আমি তো আপনাদেরকে একটা মাত্র উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, সেটা হলো গণতন্ত্রের কথা। সেটা যে কোনো ধরনের কুফরি হতে পারে। মা বাবার সাথে খারাপ আচরণ করে, আপনার বাবা, আপনার মা, আপনার দাদার সাথে খারাপ আচরণ করছে, কোনো খবর নাই, এটা কুফরি। সেই কুফরিটা আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক নেই, আপনি আপনার বাবাকে ডিম দিয়ে আপনার দাদার সাথে সম্পর্ক রাখবেন, আপনার দাদির সাথে সম্পর্ক রাখবেন, আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবেন। 5 নম্বরে বলছিলাম আর রজুল আলা দীনি খালিলিহি, আমরা রীতিনীতি অনুসরণের দিক থেকে অনুসরণ করব না ইহুদি খ্রিস্টানদেরকে। আমাদের চুল কাটা, আমাদের পোশাক, আমাদের চলাফেরা, আমাদের মোবাইল, আমাদের হাত ঘড়ি, আমাদের সব কিছু, আমাদের বাড়ি রং করা, আমাদের ছাদের উপরে পতাকা টানানো। কেন আপনি সৌদি আরবের না, আপনি একটা কালিমা উড়াতে পারেন না আপনার বাসার উপরে? আপনি একটা কালিমা উড়ান যে আপনি আপনার শাহাদাত বাণীকে কতটা ভালোবাসেন। আপনি পতাকাটা তো ভালোবাসছেনই, আপনি একটা কালিমা উড়াতে পারেন না? অসংখ্য অগণিত কালিমার পতাকা পাওয়া যাচ্ছে। তখন তো বুঝবো আপনি একজন মুসলিম, তখন তো আমি আপনাকে বলবো আপনি ইহুদি খ্রিস্টানদের দালাল না। যখন বলবেন যে আমি খেলার সাথে ধর্ম মিলাবেন না, কিন্তু আপনি তো ইহুদিদের পতাকা লাগিয়ে রাখছেন। আপনি একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পতাকা টাঙিয়ে রাখেন না। এত ওই পতাকা যখন আপনার দেখতে ভালো লাগে। আমরা যেন রীতিনীতির দিক থেকেও যেন আমরা অন্য কোনো ব্যক্তিকে যেন গ্রহণ না করি। আল্লাহ রাসূলের সাথে আধুনিক ব্যক্তি আর কে হতে পারে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কিয়ামত পর্যন্ত আদর্শ হিসেবে রেখে দিয়েছেন। এই পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে আর আদর্শ কেউ আসবে না। আপনারা তো এই হাদিস শুনেছেন, আপনারা তো এই ঘটনা শুনেছেন। ব্রিটিশের মিউজিয়ামে ঘরে ঢুকে, মিউজিয়ামে ঢুকেই কি লেখা? নেতা হিসাবে, বাবা হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, যে কোনো সব কিছুর দিক থেকে কোথায় লেখা বলতেছিলাম? ব্রিটিশ। কারাই হলো? কারাই হলো ইহুদি। এরা খ্রিস্টান, এরা ইহুদি। এরা এদের মিউজিয়ামের প্রধান মূল ফটোকে লিখে রাখছে নেতা হিসেবে, রাষ্ট্রনায়ক হিসাবে, বাবা হিসাবে, নানা হিসাবে, প্রতিবেশী হিসাবে একমাত্র আইডল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন খ্রিস্টান লেখক 101 জন মনীষীর জীবন লিখেছিলেন। তিনি টার্গেট করেছিলেন 100 জনের, যে 100 জন মনীষীর জীবনী লিখব। যখন দেখলেন যে এতজন মনীষীর জীবনী লিখলাম, কাকে 1 নম্বরে দিব পাচ্ছি না, 101 জন করে 1 নম্বরে তিনি রাখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কে? একজন খ্রিস্টান লেখক 100 জন ব্যক্তির জীবনী লেখার কথা ভেবে তিনি বই লেখা শুরু করলেন। 100 জন লিখে তিনি সিরিয়াল দিতে পারছেন না কাকে 1 নম্বরে রাখা যায়। তিনি রাখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আপনি মুসলিম হয়ে ভালোবাসেন খ্রিস্টানকে, আপনি মুসলিম হয়ে তালিকায় রাখেন ব্রাজিলকে আর আর্জেন্টিনাকে। কেমনে সম্ভব? কিভাবে সম্ভব? তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, রীতিনীতি অনুযায়ী আমরা কাকে অনুসরণ করব? ইসলামের থেকে, আল্লাহ রাসূলের থেকে আর কেউ আধুনিক আর কেউ আসতে পারে না। ইসলাম সবসময় আধুনিক, ইসলাম সবসময় আদর্শ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম সর্বশেষ যে হাদিস, সেটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস সবথেকে আমাদের আশার আলো, সবথেকে আমাদের সান্ত্বনার আলো। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন, আনতা মা'a মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তোমার সাথে সেই থাকবে। আপনি যদি আমাকে ভাসেন, আমার সাথে থাকবেন। নেইমারকে ভালোবেসে বাঁচছেন তো, মনে রাখবেন নেইমারের সাথেই আপনার হাসর নাসর। আর্জেন্টিনাকে ভালোবেসেছেন তো, মনে রাখবেন কিয়ামতের দিন আপনি আর্জেন্টিনা ওয়ালাদের সাথেই থাকবেন। এখন বলেন আপনি আর্জেন্টিনা বা মেসি বা নেইমার কোথায় থাকবে কিয়ামতের দিন? আপনার বিবেচনায়, আপনার বিচারে কোথায় থাকবে? যদি সে জান্নাতে থাকে থাকবেন, যদি সে জাহান্নামে থাকে মনে রাখেন আপনাকে জাহান্নামেই থাকতে হবে। ইমাম শাফিঈর কথা স্মরণ করিয়ে দিয়েছি আপনাদেরকে। ইমাম শাফিঈর মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি, তিনি বলছেন উহিব্বুস সালিহিন, আমি সৎ ব্যক্তিদেরকে ভালোবাসি, কিন্তু ওয়ালাস্তু মিনহুম, এখনো সৎ হতে পারি নাই। লাআল্লি আন আনালা বিহিম শাফাআতুন,
কেন সৎ ব্যক্তিদেরকে ভালোবাসি? আশা করি কিয়ামতের দিন এদের সুপারিশ আমার কপালে জুটবে। তাই সৎ ব্যক্তিদেরকে ভালোবাসেন, সৎ ব্যক্তিদের সাথে থাকেন। বন্ধু পান না এমন কাউকে যাকে গ্রহণ করা যায় 100 কিলোমিটার 1000 কিলোমিটার দূরে কাউকে ভালো লাগছে, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারছেন না, অন্তর থেকে ভালোবাসেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে কবুল করবে। কিয়ামতের দিন তার ভালোবাসাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের ভালোবাসা একমাত্র তোমার জন্য হয়, রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী যেন হয়। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে অন্তর থেকে মন ভরে ঘৃণা করার তুমি তৌফিক দান করো। শয়তানদের অসওয়াসা, শয়তানের সকল ধরনের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমরা শয়তানের বেঁচে থাকার জন্য একটা দোয়া আমাদেরকে সবসময় আমি বলি, সবাই বলি সেই দোয়া, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় দোয়া পাঠ করবেন। আল্লাহ যেন আপনার অন্তরটাকে ইসলামের উপরে রাখে, আল্লাহ যেন আপনার অন্তরটাকে ইসলামের উপরে, দ্বীনের উপরে, রাসূলের উপরে, আল্লাহর পথে যেন আল্লাহ রাব্বুল আলামিন রাখে। এই দোয়াটা আমরা সবসময় করব। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুল কারীমুল রাউফুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।